আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা পড়ব, কোহেরেন্স আমাদের হয়ে গেছে। আজকের টপিকটা আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, তো প্যারাগ্রাফ পড়তে গেলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা প্যারাগ্রাফটা কি আসলে। পি এ আর এ প্যারা, জি আর এ পি এইচ, প্যারাগ্রাফটা আসলে কি? তোমরা কি জানো প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ মানে প্যারা, একটা গ্রাফে একটা প্যারাকে উপস্থাপন করা। ঠিক আছে, এটাকে বলা হয় প্যারাগ্রাফ। তো তোমরা যদি কেউ বাই চান্স যদি কুমিল্লা যায়, তাহলে এই বইটা তোমাদের বাবা মাকে কিনে আনতে বলবা। দাম খুব অল্প নেবে। দাম মনে হয় খুবই অল্প, বলতে কত টাকা দাম জানি, দেখাই আমি। এটা রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচারের লেখা বইটা। 90 টাকা, তো বই আনলে 50 টাকা নিতে পারে পুরাতন বই কিনলে। ঠিক আছে, যদি যায় তো বলবেন যে এই বইটা নিয়ে আসেন, লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, সঠিক পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে ইংরেজি শেখা। সদরুদ্দিন আহমেদ, এটা উনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার। আমার টিচার কুমিল্লা ইউনিভার্সিটির স্যার ডক্টর হাবিবুর রহমান, আর ওনার স্যার সদরুদ্দিন আহমেদ। ঠিক আছে, তো উনি সাজেস্ট করছিলেন। এখান থেকে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে, এই যে লেখা আছে প্যারাগ্রাফ অ্যান্ড এসে, লেখা আছে না? তো আমরা এখন দেখো এখানে, এর আগে আমরা কি জেনেছি, আমরা আগে সেখানে আসি। এর আগে জেনেছি সেন্টেন্সটা কীভাবে মেকিং করতে হবে, তৈরি করতে হবে। জানছি 5 ধরনের সেন্টেন্স অর্থভেদে: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এরপরে জানছি গঠনগত, স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এছাড়া আমরা ডিগ্রি জানছি না, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এরপরে জানছি আমরা ডিগ্রির আগে আরও একটা জিনিস জানছি মনে হয়, টেন্সে বলি, টেন্স জানছি না, ভয়েস জানছি, ন্যারেশন মোটামুটি জানছি, ফ্রেজ বুঝছি, ক্লজ বুঝেছি। ঠিক আছে, তারপর যে ফিগার অফ স্পিচগুলো কিছু যে আছে সেগুলো মোটামুটি জেনেছি। আমরা কোহেসিভ ডিভাইসটা বুঝেছি, প্যারাফ্রেজিং বুঝেছি, কোহেরেন্স বুঝেছি। এগুলো সবগুলোর সমন্বয়টা প্যারাগ্রাফ, সবগুলো মিলে। ঠিক আছে, যেমন মনে করো যে তুমি যদি একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে দেওয়া হয়, তুমি ইচ্ছে করলে এই প্যারাগ্রাফটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারো। ইচ্ছে করলে, যদি তোমার বুদ্ধি থাকে, তুমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পাস্ট এগুলো দিয়ে লিখতে পারো। তো প্যারাগ্রাফের 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। এখানে অংশ 3টা লেখা আছে, দেখো। প্রথম অংশটা কি দেখো তো, টপিক সেন্টেন্স। দ্বিতীয় অংশটা কি? বডি। তৃতীয় অংশটা কি? কনক্লুশন। এখন আমরা যদি টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাই, টপিক সেন্টেন্সটা আসলে কি? প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা হতে পারে তোমার কোনো রকম আর্টিকেল ছাড়া। ঠিক আছে, বা একটা ওয়ার্ডে বা 2 ওয়ার্ডে হতে পারে। ঠিক আছে, আবার আর্টিকেল দিয়ে হতে পারে, কিন্তু টপিক সেন্টেন্সে কোনো গ্রামারের ওইরকম অন্য কিছু থাকবে না। যেমন প্যারাগ্রাফের একটা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, ROAD, রোড, ACCIDENT, এই রোড অ্যাক্সিডেন্ট দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললো। এই প্যারাগ্রাফটা লেখার সময় প্রথমে একটা লাইন লিখতে হবে। ঠিক আছে, আর কি হতে পারে, যেমন মনে করো যে স্কুল সম্পর্কে লিখতে বললো তোমাকে। ঠিক আছে, তো স্কুল সম্পর্কে লিখতে গেলে তুমি টপিক সেন্টেন্সটা কি লিখতে পারো? যেমন লিখতে পারো প্রথম লাইনটা, আই লাইক স্কুল বাট, এই যে একটা কিনে নিলাম, বাট
sometimes I dislike it too. ঠিক আছে, এই স্কুল নিয়ে প্যারাগ্রাফ লিখতে গিয়ে তুমি প্রথম যে সেন্টেন্সটা লিখলা এটার নাম হচ্ছে তোমার কি টপিক সেন্টেন্স। এখন কিন্তু যিনি পড়বেন উনি প্রথম লাইনটা পড়ার পরে আটকে থাকবে না। কেন বলো তো, কী জন্য বলো তো? কারণ তুমি যে প্রথম লাইনটা লিখছো আই লাইক স্কুল বাট সামটাইমস আই ডিসলাইক ইট টু। এখন সে পড়বে কেন? কারণ তুমি পছন্দ কী জন্য করো আর অপছন্দ কী জন্য করো। কারণ এটা না জানা পর্যন্ত তার মনের আগ্রহটা কমবে না। মানে এমনভাবে প্রথম লাইনটা তোমার মাথার মধ্যে এমন একটা মানে টপিক ই করতে হবে যে যেন ওটা প্রথম লাইনটা পড়েই ঠিক আছে আগ্রহ জাগে পরে কী লিখবো। এখন তোমার লাইকগুলো কী কী, ডিসলাইকগুলো কী কী। লাইকগুলো হতে পারে তোমার প্রথম লাইকটা হতে পারে যে তুমি যে স্কুলে যাও কাজ থেকে বাঁচো বাড়ির, নাকি বাড়িতে অনেক কাজ থাকে না অনেকের না, দৌড় মানে স্কুলের মধ্যে, এটা হচ্ছে ফাঁকিবাজদের জন্য। আর অন্যদের জন্য লাইক কোনটা হয় যে স্কুলে গেলে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, ঠিক আছে। আবার পেটুকের জন্য লাইক কী হয় যে আপনার কাছে টাকা নিতে পারি, দোকানে গিয়ে খাইতে পারি, তাই না? এক একজনের কিন্তু লাইকটা এক এক রকম হতে পারে না। এবার ডিসলাইকটা আসো, ডিসলাইকটা কেন হয়? ডিসলাইকটা হতে পারে মনে করো যে স্যারের পিটুনি, পড়ার চাপ, স্যারের টক্কা টক্কা পড়াইতেছে, আজকে যদি ট্রান্স পড়াইতেছে কালকে গিয়ে অ্যাডজেক্টিভ পড়াইতেছে, পরশু দিন যদি অ্যাডজেক্টিভ পড়াইতেছে পরশু দিন গিয়ে আবার রিডিংয়ে একটা পাঠ শুরু করছে, তুমি আগা মাথা কিছু বুঝতেছো না, মেজাজ যায় বিগড়ে, ধরতেরই ডিসলাইক হয়, তাই না? আবার সকল টিচার সমানভাবে তোমাদেরকে পড়ায়ও না। হয়তো কেউ মনে করো যে A to Z পর্যন্ত পড়ায়, কেউ আলাদা আলাদা পড়ায়, কেউ আবার খালি থাকবে মানে কইলাম না। তাহলে এইগুলো আমরা যখন লিখে ফেলবো লাইক ডিসলাইকগুলো, লেখার পরে তারপরে আমরা কি করব, এটা হলো বডি, এই বর্ণনাটা। সব শেষটার নাম হচ্ছে কি কনক্লুশন। কনক্লুশন নাম কেমন লিখবো দেখো, এই যে টপিক ওয়ার্ডটা এটাকে একটু ঘুরায় পেঁচায় লিখবো খালি, তাহলে ওভারঅল মানে পরিশেষে, মনে আছে? মনে আছে? ওভারঅল ইট ইজ RIGST রাইট টু সে দ্যাট, ঠিক আছে, নট অনলি স্কুল ইজ ঠিক আছে কি জানি তোমার হচ্ছে নট অনলি স্কুল ইজ প্লেজারিং প্লেস বাট অলসো ইট ইজ পেইন, ইট ইজ ওয়ান কাইন্ড অফ পেইন। এটা এক প্রকার ব্যথাও। এই যে তুমি বডি লিখে এটা করে দিলাম। তবে ওই যে বলি আবার কী করতে হবে, কোহেসিভ ডিভাইস। তোমরা হয়তো বলতে পারো স্যার এগুলো আবার কী কয়, তোমাদের যেগুলো ক্লাস 8-এ আছে আমরা সেগুলো যে মাস্টার্সে পড়ে আসছি, কী আছে? কোহেসিভ ডিভাইস লেখা আছে, টেকনিক্স অফ প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে কি রেটোরিক্যাল ডিভাইস। রেটোরিক্যাল ডিভাইস কোনগুলো? আমার আগের বইটাতে ওখানে কত বইটা আছে না, ওই যে একটা বই ওই দিন যে দেখাছিলাম এখানে আছে না, দেখো ওখানে আছে ওই যে ওইখানে একজন যারা দৌড় দিয়ে বইটা একটু দেখে দিই। ওরে আরে ওখানে আমার বালিশের ওখানে আমি রাত্রেবেলা পড়ি, ওখানে দেখো উল্টাতে থাকো উল্টাও, হ্যাঁ ওইটা দাও। এই যে রেটোরিক ডিভাইস সব আছে এখানে এই বইটার মধ্যে, ঠিক আছে। এটা তো তোমরা আর পড়তে পারবে না, এটা যিনি পড়াবে তাকে পড়তে হবে আর কি। তাহলে এই বইগুলোতে রেটোরিক ডিভাইস দেওয়া আছে, ঠিক আছে। যেমন ওই যে মেটাফোর আর কি, সিমিলি, স্পিচ, এলিগরি, ঠিক আছে, এলিটারেশন। তোমরা মনে হয় জানতে চাও, যেমন এলিটারেশন মানে হচ্ছে একটা শব্দের মধ্যে বারবার যে বর্ণগুলো আসে,
এই বর্ণগুলোকে বলা হয় এলিটারেশন। ঠিক আছে। অবন তেমন আছে ফেবল। ফেবল মানে হচ্ছে উপকথা। ওই যে প্রাণী আছে না, প্রাণীগুলা যে গল্পে কথা বলে। ঠিক আছে। খরগোশ আর কচ্ছপের যে ইয়া লাগছিল, লড়াই লাগছিল, খরগোশের কথা কইতে পারে, কচ্ছপের কথা কইতে পারে, কিন্তু লেখক কি করছে, ওদের মুখ দিয়ে কথা দিয়ে দিচ্ছে। এইরকম তোমাদেরকে এইসব দিয়ে লিখতে হবে। তো আমরা আগামীকাল হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসবো কি সম্পর্কে, স্কুল, মাই স্কুল, মাই স্কুল। তাহলে টপিক ওয়ার্ডটা সিলেকশন করব, টপিক ওয়ার্ডের উপর ভিত্তি করে বডিটা করব, এবং বডিটার সময় অবশ্যই কোহেরেন্স মেনটেন করব। কোহেরেন্স বুঝো তো, কোনটা সেন্টেন্স পর কোন সেন্টেন্সটা আসতে হবে। আর তারপরে সব শেষে হচ্ছে কনক্লুশন দেব। আজকে মনে হয় এই পর্যন্ত এসে, ধন্যবাদ সবাইকে।